স্বাভাবিক ব্যবসা নয়, বরং অপরাধের মাধ্যমে অর্থনীতি চালাচ্ছে মিয়ানমার সরকার। মাদক চাষ করে এরই মধ্যে বৈশ্বিক অপরাধের রাজধানী খেতাবে ভূষিত হয়েছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে গেল বছর পুরো বিশ্বে ১২৬ কোটি ডলারের হেরোইন রপ্তানি করে মিয়ানমার। আর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সাইবার অপরাধে আয়ের হিসেব এখনও অজানা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। $1 মিলছে বিয়ার, মাত্র 25 সেন্টে বিক্রি হচ্ছে মেথামফেটামিন ও ইয়াবা। নিজেদের বাজার পেরিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে মাদক। আর মাদক রপ্তানি করেই হাজার কোটি ডলার আয় করছে প্রতিবেশী দেশ মিয়ানমার। গণতন্ত্রের পথে না হেঁটে সামরিক জান্তার হাতে পুরোপুরি বন্দী এই দেশটি। অবাধ প্রাকৃতিক সম্পদ থাকলেও নেই তার সুষ্ঠু ব্যবহার। প্রায় 4 বছর ধরে চলা সংঘাতে সৃষ্টি হয়েছে এক অস্থিতিশীল পরিবেশ, যে কারণে বেড়েই চলেছে অনিয়ম ও অপরাধের মাত্রা। আর তাতেই সুযোগ নিয়েছে সকল পক্ষ, বিদ্রোহী কিংবা সেনা, যেই হোক না কেন দেশটিতে প্রকাশ্যে চলছে আফিম বেচাকেনা, বনাঞ্চলে মাদক চাষ থেকে শুরু করে মানব পাচারের মতো ভয়াবহ অপরাধ, যা উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনে জানানো হয় দেশটির শান রাজ্যে প্রকাশ্যই করা হচ্ছে আফিম চাষ। ইউএনওডিসির তথ্য বলছে বর্তমানে হেরোইনের শীর্ষ রপ্তানিকারক দেশ মিয়ানমার। গেল বছর বিশ্বব্যাপী 126 কোটি ডলারের হেরোইন রপ্তানি করে দেশটি। 2023 সালেও পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে 190 টন মেথামফেটামিন জব্দ করা হয়, যা সরাসরি আসে মিয়ানমার থেকে। সাইবার ক্রাইম ও অনলাইনে প্রচারণার কেন্দ্রে পরিণত হয়েছে দেশটি, যাদের মূল টার্গেট ইউরোপ, আমেরিকা, চীন সহ 22টি দেশের নাগরিক। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের লোভে ফাঁদে ফেলা হয় তাদের। চলছে মানব পাচারও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।